20% হারে বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতাসহ 3 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। এছাড়াও গতকাল শিক্ষকের উপর পুলিশের বল প্রয়োগের প্রতিবাদে সারা দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতি। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি জানিয়েছেন, তাদের দাবিগুলো প্রজ্ঞাপন অনুসারে না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। দাবি আদায় নিয়ে তালবাহানা হলে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করা হবে। বাড়ি ভাড়ার দাবি ছিল 20%। হঠাৎ করে আপনার 5 তারিখে একটা প্রজ্ঞাপন ছড়িয়ে পড়লো সোশ্যাল মিডিয়ায় যে আমাদেরকে বাড়ি ভাড়া নাকি মাত্র 500 টাকা বৃদ্ধি করা হয়েছে। এটা আসার পরে আমাদের শিক্ষকরা চরম অপমানবোধ তারা করলেন যে একটা সরকার কিভাবে 500 টাকা এমপিভুক্ত শিক্ষকদেরকে বাড়ি ভাড়া বৃদ্ধি করে। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী শফিকুল ইসলাম, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। শফিক, শিক্ষকদের দাবি দেওয়াগুলো আপনার কাছে কি তথ্য আছে আমাদের বিস্তারিত জানান। শফিক, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? একদিকে এই কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে অবস্থান কর্মসূচি, আর অপরদিকে সারা দেশে এমপিওভুক্ত যে সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সে সকল প্রতিষ্ঠানে চলছে কর্মবিরতি। চলছে বেসরকারি শিক্ষক কর্মচারীদের আন্দোলন। মূলত গতকালকে তারা প্রেস ক্লাবে তাদের যে 20% বাড়ি ভাড়া এবং সেই সঙ্গে 1500 টাকা হচ্ছে চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের 75% তাদের উৎসব ভাতা করার দাবিতে তারা আন্দোলন শুরু করেন। এই শিক্ষকদের আন্দোলন কিন্তু দীর্ঘদিন ধরেই চলছে। শিক্ষকরা বলছেন যে গত 13ই আগস্ট তারা শিক্ষক সমাবেশ করেছিল এবং এই শিক্ষক সমাবেশের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় একটি সিদ্ধান্তে পৌঁছেছিল যে তাদেরকে 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের 75% উৎসব ভাতা দেওয়া হবে, কিন্তু সেই সিদ্ধান্ত এখনো বাস্তবায়ন হয়নি। অথচ গত 5 অক্টোবর অর্থাৎ বিশ্ব শিক্ষক দিবসের দিন সেদিন 500 টাকা বাড়ি ভাড়া বাড়ানো হয়েছে। এই শিক্ষক যারা আন্দোলন করছেন তারা পূর্বে 1000 টাকা বাড়ি ভাড়া পেতেন, এখন তারা বাড়ি ভাড়া তাদের 500 টাকা বাড়ানোর কারণে 1500 টাকা পাবেন এবং তারা এখন চিকিৎসা ভাতা পাচ্ছেন 500 টাকা এবং কর্মচারীরা তারা 50% উৎসব ভাতা পাচ্ছেন। তবে তাদের ব্যাপারে আরো 25% বাড়ানোর দাবি তারা জানাচ্ছেন। এই দাবিতে তারা গতকাল রাত থেকেই এই কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন, এখনো তারা আন্দোলন করে যাচ্ছেন এবং এই আন্দোলনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন তাদের যে এই দাবি যতক্ষণ পর্যন্ত না প্রজ্ঞাপন আকারে প্রকাশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি চলমান থাকবে এবং সেই সঙ্গে তারা একটি বিষয় বলেছেন, যদি এই দাবির পরিপ্রেক্ষিতে দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন না আসে তাহলে তারা শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে দেশব্যাপী আন্দোলন করবেন এবং তাদের যে এই কর্মবিরতি চলছে সারা দেশব্যাপী এই কর্মবিরতি চলবে। এবং সব মিলিয়ে বলা চলে যে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলার যে শিক্ষকরা তারা এখানে উপস্থিত রয়েছেন এবং তারা তাদের দাবি আদায়ের পক্ষে তারা এখনো অনড় রয়েছেন। তারা জানাচ্ছেন যতক্ষণ পর্যন্ত না দাবি আদায় হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বশেষ